नमस्कार बंधुरा आमी डॉक्टर श्री सुब्रत आचार्य और आपनारा देखছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। आज এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের এপ্রিল মাস মীন রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। এই রাশিফল আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে দেখবেন, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব মীন রাশিতে অবস্থান করছে তাদের জন্য এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, সেই সাথে আপনাদের প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, আপনাদের সন্তান, ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কতটুকু শুভ বা অশুভ ফল আসবে সে বিষয়ে। রাশিফল শুরু করার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। 2024 সালের এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন গ্রহগত অবস্থান কি থাকছে সে বিষয় নিয়ে আমরা দেখে নেব এবং কোন কোন গ্রহের গোচরের পরিবর্তন ঘটছে। আর এই গ্রহগত অবস্থান এবং গোচরের পরিবর্তন অবশ্যই আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে এবং ভিডিওর শেষে আলোচনা করব এই মাসে কি ধরনের উপায় বা টোটকা করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। আসুন প্রথমে জেনে নেওয়া যাক আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কি ফল আসতে পারে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মাসের শুরু থেকেই কিন্তু অবস্থান করছে দ্বিতীয় ভাবে বুধের সঙ্গে এবং সেখান থেকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ গৃহ এবং সপ্তম দৃষ্টি অষ্টম গৃহে থাকছে। তাই এই সময়ে আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সতর্ক থাকুন। বিশেষত পেটের সমস্যা, মাথার যন্ত্রণা, গ্যাস, অম্বল এই ধরনের সমস্যায় আপনারা ভুগতে পারেন। পুরানো কোনো রোগ ভোগ থাকলে এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে, তাই সঠিকভাবে চিকিৎসা করে এই সমস্যা থেকে বেরিয়ে আসুন। তাই বলা যেতে পারে 2024 সালের এপ্রিল মাস শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হচ্ছে। এখন আসবো গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, তা হলো আপনাদের পড়াশোনা, প্রেম, ভালোবাসা এবং সেই সাথে আপনাদের সন্তান সংক্রান্ত বিষয়। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় এই সমস্ত বিষয়গুলি। পঞ্চম গৃহের অধিপতি হলো চন্দ্রদেব। চন্দ্রদেব প্রতিটি রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করে, তাই এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করা অত্যন্ত জরুরি। বুধ মাসের শুরুতেই দ্বিতীয় ভাবে থাকলেও 5 এপ্রিল থেকে 20 এপ্রিল বক্রী হয়ে আপনার রাশি বা লগ্ন ভাবে থাকবে এবং আপনার রাশি বা লগ্নতেই অবস্থান করছে রাহু এবং রবিদেব, সেই সাথে শুক্র। তাই কোনো রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা আকৃষ্ট হয়ে পড়েন তাহলে মনঃসংযোগ করা অত্যন্ত সমস্যা হবে। তাছাড়া প্রেম ভালোবাসার মধ্যে যদি জড়িয়ে পড়েন, সম্পর্কের মধ্যে যদি জড়িয়ে পড়েন তাহলে পড়াশোনাতে ব্যাঘাত ঘটতে পারে। তাই মনঃসংযোগ করুন, তাহলে ভালো ফল আসবে এই মাসে। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং বুধ দ্বিতীয় ভাবে থাকছে, তাই এই সময় নতুন কোনো কাজের সুযোগও আপনাদের আসতে পারে। দ্বিতীয় ভাব থেকে তার নবম দৃষ্টি কিন্তু দশম ভাবকে দিচ্ছে, তাই নতুন কাজের সুযোগ সুবিধাও আপনারা পাবেন। ইন্টারভিউ সংক্রান্ত এই সময় যোগাযোগ তৈরি হতে পারে এবং সেখান থেকে আপনারা চাকরিও পেতে পারেন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের এপ্রিল মাস পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনারা কিছুটা শুভ কিছুটা অশুভ ফল পাবেন। এখন আসবো আপনাদের প্রেম ভালোবাসার সংক্রান্ত বিষয়। পঞ্চম গৃহের অধিপতি চন্দ্রদেব সোয়া দুদিন করে একটি রাশিতে অবস্থান করবে, তাই কথাবার্তার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। কিছুটা ইমোশনাল হতে পারেন এই বিষয়ে, আর সেজন্য কিন্তু সমস্যা তৈরি হবে। দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি থাকবে, 6-8 উপরে তার পূর্ণ দৃষ্টি থাকবে। তাই এই সময় আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে খুব ভেবেচিন্তে মেপেঝুঁকে কথা বলুন। শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভোগাতে পারে এই সময়। সন্তান সংক্রান্ত বিষয়ে যারা ভাবছেন সন্তানের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে কিছুটা মিশ্র ফল আসবে। এই সময়ে সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন তাদের জন্য বলবো একটু সতর্ক থাকুন। এই মাসটি এড়িয়ে চলা আপনাদের জন্য ভালো হবে, কারণ রাহু আপনার রাশিতেই গোচর করছে। রাহু কিছুটা বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে। এখন আসবো গুরুত্বপূর্ণ দুটি বিষয়, তা হলো আপনাদের দাম্পত্য জীবন এবং সেই সাথে আপনাদের ব্যবসা বাণিজ্য। সপ্তম ভাব থেকে এই দুটি বিষয় বিচার করা হয়। প্রথমে আসবো দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়। সপ্তম গৃহের অধিপতি হলো বুধ। বুধ মাসের শুরু থেকেই দ্বিতীয় ভাবে থাকছে, 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত আপনার রাশিতেই অবস্থান করছে। তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউন হতে পারে। কথাবার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। দ্বাদশ গৃহে অবস্থান করছে দ্বিতীয় গৃহের অধিপতি মঙ্গল, তাই কথাবার্তার বিষয়ে সতর্ক না হলে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগতে পারে। কেতু সপ্তম ভাবে থাকার জন্য কিন্তু দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। তাই 2024 সালের এপ্রিল মাসে দাম্পত্য সম্পর্কের বিষয়ে আপনারা অত্যন্ত সতর্ক থাকুন। এখন আসবো আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়। সপ্তম ভাব থেকেই ব্যবসার বিচার করা হয়
এবং সপ্তম গৃহের অধিপতি বুধ মাসের শুরুতেই দ্বিতীয়ভাবে থাকলেও 5ই এপ্রিল থেকে 20শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে আপনার রাশিতেই। আর সেজন্য ব্যবসাতে আপনারা যথেষ্ট উন্নতি করবেন, তবে অর্থ ইনভেস্টের বিষয়ে একটু সতর্ক থাকবেন, যেহেতু রাহু, বুধ এবং রবিদেব একই সঙ্গে অবস্থান করছে। আর সেজন্য কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিলে অত্যন্ত ভালো ফল পাবেন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে যে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা একটু সতর্ক থাকলে অত্যন্ত লাভবান হবেন। এখন আসবো গুরুত্বপূর্ণ দুটি বিষয়, তা হলো আপনাদের ভাগ্য এবং কেরিয়ার। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয় এবং দশম ভাব থেকে কেরিয়ার। নবম গৃহের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল মাসের শুরু থেকেই কিন্তু দ্বাদশ ভাবে থাকছে শনিদেবের সঙ্গে। তাই কুম্ভ রাশিতে মঙ্গল শনিদেবের সঙ্গে থাকার জন্য ভাগ্য সংক্রান্ত বিষয়ে খুব একটা সাপোর্ট আপনি পাচ্ছেন না। তাই এই সময় আপনাকে পরিশ্রম বাড়াতে হবে, খুব ভেবেচিন্তে কোনো জায়গাতে ইনভেস্ট বা কোনো কাজ শুরু করতে হবে। তাই 2024 সালের এপ্রিল মাস ভাগ্য সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকুন। এখন আসবো গুরুত্বপূর্ণ যে বিষয়, তা হলো কেরিয়ার বা আপনার পেশা। দশম ভাব থেকে কেরিয়ার সংক্রান্ত বিষয় বিচার করা হয়। দশম গৃহের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি মাসের শুরু থেকেই কিন্তু দ্বিতীয় ভাবে থাকছে এবং সেখান থেকে 6, 8 এবং 10কে সে দৃষ্টি দিচ্ছে। তাই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দশম ভাবে থাকার জন্য কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। নতুন কাজের সুযোগ আসবে, যে কাজে রয়েছেন সেখানে উন্নতি ঘটবে, আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। এই সময় আপনারা ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভালো ফল পাবেন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের এপ্রিল মাস কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন এই মাসে। প্রথমত, গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন, গুরুমন্ত্র জপ করবেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। তাছাড়া ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র প্রত্যহ 11 বার কিংবা 108 বার জপ করবেন। তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া মঙ্গলবার করে হনুমানজির পূজার্চনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা। এবং কেতুকে তুষ্ট করার জন্য, কারণ সপ্তম ভাবে কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে কেতুর বীজ মন্ত্র জপ করুন এবং কুকুরকে, পাখিকে আপনারা জল, খাদ্য ইত্যাদি দান করলে অত্যন্ত ভালো ফল পাবেন। এবং শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করা এবং সেই সাথে ওম গং গণপতয়ে নমঃ এই বিশেষ মন্ত্র জপ করলে কেতুদেব প্রসন্ন হবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।